রাখবেন, যার জন্য চৈতন্য মহাপ্রভু মতাদর্শী ভক্ত যারা, তারা কখনো আপনাকে ভুল শিক্ষা দেবে না। কৃষ্ণ ভজনের ক্ষেত্রে আপনাকে সঠিক পথটা দেখিয়ে দেবে যে কৃষ্ণ যদি আপনার প্রভু হয় আর আপনি যদি কৃষ্ণের দাস হয়ে থাকেন, তাহলে দাসের যে যে আচরণ, যে বৃত্তি নিয়ে দাস সংসার করে, সেই বৃত্তি নিয়ে আপনিও সংসার করুন। আপনি দেখুন, একজন কৃষ্ণ দাস প্রকৃত, দেখবেন সে সংসারী, তার ছেলে মেয়ে আছে, সে স্ত্রীকে নিয়ে এক বিছানায় ঘুমায়, কিন্তু ঘটনাটা কি, সে বাজারেও যায়, সবকিছু আমার মতো করছে সংসারী মানুষের মতো। কিন্তু পার্থক্যটা কি? ভাবের পার্থক্য। কি ভাব? আমি যে বাজারে যাই, আমার বাড়ির লোকদের জিজ্ঞাসা করি, এই কি খাবি আজ? হ্যাঁ গো, এই কি গো, কি রান্না হবে, কি করবো, কি আনবো? কাকে জিজ্ঞাসা করছেন? আমি স্ত্রীকে জিজ্ঞাসা করছি। স্ত্রী আবার ছেলে মেয়েদের জিজ্ঞাসা করছে, আরে তোরা কি খাবি, বাবা বাজারে যাবে। আবার দেখুন কৃষ্ণের সংসারটা দেখুন, কৃষ্ণ কেন্দ্রিক, সেখানেও বাজার হাট হচ্ছে। সেখানে যখন বাজার হাট হচ্ছে, তখন কেউ কাউকে জিজ্ঞাসা করছে না। মানে তাদের উদ্দেশ্য, তাদের ভাবটা হচ্ছে এখানে প্রভু হচ্ছে কৃষ্ণ, প্রভু যা প্রসাদী করে দেবে, আমরা বাড়ির লোকজন যা আছি ওই প্রভু প্রসাদী পাবো। নিতাই হরি হরি। আমার যে মেয়ে আছে 24 বছর বয়স, এটা সবার কাছে কি বলে, আমার মেয়ে, আমার মেয়ে এই করেছে, আমার মেয়ে ওই করেছে, সেই এই ইত্যাদি। কিন্তু দেখবেন যে কৃষ্ণ ভাবনায় ভাবিত সংসার, কৃষ্ণ কেন্দ্রিক সংসার, সেই সংসারে ছেলে মেয়ে আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন এই সকল, বলছে শুনুন, আমরা স্বামী স্ত্রী, তা পিতামাতার মিলন ছাড়া তো সন্তান আসতে পারে না। তা শুধু মানুষের ক্ষেত্রে না, পশু পাখির ক্ষেত্রেও তা, জন্তু জানোয়ারের ক্ষেত্রেও তা, এটা ধারা। তা সেই ধারায় আমাদের ছেলে মেয়ে এসেছে। এখন এই যে ছেলে মেয়ে যে এসেছে, প্রভু এনেছেন কেন জানেন? আমরা বাবা মার কতদিন বেঁচে থাকবো, তা আমরা যতদিন বেঁচে আছি আমাদের ঠাকুরের সেবা দিচ্ছি। তা আমরা যখন চলে যাব, ঠাকুর কি আমার অনাহারে থাকবে? তাই ঠাকুর কৃপা করে তার দাস দাসী আমাদের মাধ্যমে সংসারে এনেছে। দেখুন কতগুলো কথা যুক্ত করে কথাগুলো বলা। এই যে ভাবনা চিন্তা, ভাবের উপরে সবকিছু, এই যে অনুভব, ভগবত তত্ত্বটা অনুভবের উপরে দাঁড়িয়ে আছে। অনুভব যার আছে তার আছে, যার নাই সে দেখবেন ভগবানের ক্ষেত্রে কেন, অনেক কিছু ক্ষেত্রে সাধারণ জিনিসপত্র কিনতে গেলেও সে বলবে নাই। শুধু ভগবানের ক্ষেত্রে কেন, অনেকে বলে দেখুন আমি বলছি ভগবান আছে আর উনি বলছে ভগবান নাই, নাই বলবে না। শুধু ভগবান নাই বলবে, এই ব্যক্তি শুধু ভগবান নাই বলে না, এই ব্যক্তির কাছে যদি কিছু কেনাকাটাও করতে যান, এই যদি কোনো দোকানদার হয়ে থাকে, এরও বলার অভ্যাসটা তাই, দাদা দোকানে কিছু আছে, এইটা আছে, নাই। এই নাই বলার অর্থ কি? নাই বলার অর্থটা সরাসরি হয়ে যাচ্ছে আমার দোকানেও নাই, আমার পাশের দোকানেও নাই। কথাটা বলতে শিখতে হবে। দেখুন আপনি আমার দোকানে পেলেন না, কিন্তু আপনি বাজার ছেড়ে যাবেন না। বাজারে আমার মতো সকলেই পসরা সাজিয়ে বসে আছে, কোনো না কোনো কারো না কারোর কাছে গিয়ে খোঁজ করুন, হয়তো পেয়ে যেতে পারেন। এত দূর গড়াতে হবে, ছোট্ট ভাবনা নিয়ে কথা বললে হবে না। কি ভক্তিরাজ্য, কি জড় জগৎ। তা সেই প্রাণের প্রাণ শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসী প্রভু নিতাই চাঁদের ছলনায় আর অদ্বৈতাচার্য প্রভুর আমন্ত্রণে তিনি এলেন শান্তিপুরে। এবার শান্তিপুরে যখন এলো, দলে দলে লোক জমায়েত হল, তারা সব ভক্ত, আবার কেউ গৌর বিদ্বেষী। সকলকে নিয়ে ভগবান চৈতন্যদেব শ্রীখোল করতালের ধ্বনিতে কীর্তনানন্দে মেতে উঠলেন। সেই কীর্তনটাকে যদি আমরা স্মরণ করি, আমরা মনন করি, তা আমরা গাইব ভজ মন। মনকে ভজন করতে বলছে। কি ভজন করব? ভজ মন রাধে গোবিন্দ গোপাল, 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 ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ
কুঞ্জ বিহারে গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারে ব্রজ জীবন নন্দলাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর নট বড় বড় জরা খাল হে মুরলি বাজাবে হবলি চড়াবে মুরলি বাজাবে হবলি চড়াবে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরালি মুরলি বাজাবে হবলি চড়াবে আস্তে আস্তে আপনাদের দীর্ঘ বহু বৎসরে হরিবাস আমি নয় কয়েকবার আসা যাওয়া হয়েছে। এখন আপনার শুনে শুনে অভ্যস্ত এই স্থানে বসে, হ্যাঁ, আশেপাশে হরিবাসরে কীর্তন শুনে অভ্যস্ত। এখন আপনাদের মনে ভাবনা আসতেই পারে আপনি তো চুক্তিবদ্ধ বক্তা, হরির কথা বলতে বলতে আপনি বারবার বিগ্রহকেই দেখালেন। আচ্ছা, মুরলি বাজাবে বলে একটু বাঁশি হাতে নিয়ে দাঁড়ালে হতো না? আমরা দেখে একটু আনন্দ করতাম। মনে রাখবেন, মাথায় রাখবেন, খুব ভজনীয় কথা। এই ভজনের সূক্ষ্মতা বিচার যদি না থাকে, জানবেন আবেগ অনেক সময় অপরাধ স্পর্শ করে। আমি চুক্তিবদ্ধ বক্তা, আমি এই মুহূর্তে পারি আমি কৃষ্ণ সেজে দাঁড়াতে, হাতে বাঁশি না নি, অন্তত মুদ্রা করে বাঁশি করে একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে যদি যাই, তো অন্তত এখানে যাওয়া মায়েরা আছেন, তাতে অন্তত দুজনের মুখ থেকে তো উলধ্বনি হবেই, হবে, করবে। আর কেউ কেউ হয়তো প্রণামও করবে। আবার কি মেয়েদের বলা, তো মেয়েরা কীর্তন শুনে পথ ধরে যায়, যেতে যেতে দেখবেন বলার ভঙ্গিমা দেখবেন, এটা আমার নিজের জীবন দিয়ে বলা। এই যাচ্ছে, জানিস তো পায়েল, তুই তো আজকে যাসনি, কি মিস করেছিস, কি মিস করেছিস, কি মিস করেছিস। কি মিস করেছে, কি মিস করেছে বলুন, কি মিস করলো পায়েল আজকে, কি মিস করেছে হরিসভায় না এসে? বলে আর বলিস না, কীর্তনিয়া হুবহু কৃষ্ণের মতো দেখতে। হ্যাঁ, হয়ে গেল, জড়দেহ কৃষ্ণ হয়ে গেছে। হ্যাঁ, যার নাক দিয়ে ঠান্ডা লাগলে পরে আপনার যেমন জল পড়ে রুমাল ব্যবহার করেন, এই কীর্তনিয়া জড়দেহ রুমাল ব্যবহার করে। গ্যাসিডিটি হলে আপনি বমি করেন, কীর্তনিয়াও বমি করে। আর সেই কীর্তনিয়া জড়দেহ নিয়ে যেই কৃষ্ণ সেজেছে, আপনি বললেন হুবহু কৃষ্ণের মতো। মনে রাখবেন, এগুলো হচ্ছে আবেগপূর্ণ কথা, কোনো যুক্তি নাই, ভক্তি কোনো বাড়বে না। ভক্তি যদি করতে হয়, মনে রাখবেন ওই কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরলীধারী, গোবর্ধনধারী, এই কথাটা যখন শুনছেন কানে, তখন বিগ্রহের দিকে তাকিয়ে দেখুন, এতে ভক্তি আরো বাড়বে। কারণ যিনি মুরলী বাজিয়েছেন তিনি সাধারণ নয়। মনে রাখবেন, মুরলী একটা যন্ত্রের নাম। ওই মুরলী যন্ত্রটা যদি আপনার হাতে দেওয়া যায়, আমার হাতে দেওয়া যায়, আপনি আমি যদি ফু দিই, ওতে শব্দ হবেই, ফু শব্দ হবে। কিন্তু এটা বড় কথা নয়, ওটা একটা যন্ত্র মাত্র। কিন্তু ওই যন্ত্রের যে অমোঘ আহ্বান, ওই যে আকর্ষণ, টেনে নেয়, শুধু টেনে নেওয়া মানে ভাবতে পারেন পতিব্রতা রমণী তার ধর্মটাকে নাশ করে দেয়, পতি ছাড়ে। সন্তান কোলে থাকলে সন্তানকে কোল থেকে নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে ওই বাঁশির গান শুনে ছুটে যায়। এবার বুঝে দেখুন আকর্ষণটা কি আকর্ষণ। এই সবার দ্বারা হবে? আমাদের ভারতবর্ষের মাটিতে সব থেকে শ্রেষ্ঠ খ্যাতনামা বাঁশিওয়ালার নাম হচ্ছে শ্রদ্ধেয় হরিপ্রসাদ চৌরাশিয়া। এই হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাজালে আপনি নড়াচড়া করতে পারবেন না।
আপনি কৃষ্ণপালের কীর্তন শুনে তো তবু একটু নড়াচড়া করছেন, এদিক ওদিক তাকাচ্ছেন। আর হরিপ্রসাদ চৌরাশিরা যদি বাঁশি বাজনা শুরু করে, আপনি এদিক ওদিক তাকাতে পারবেন না, স্থির ভাবে শুনতে হবে যে কি করছে রে বাবা ভদ্রলোক, ফু দিয়ে দিয়ে কি করছে রে ভাই, ভেতরটা নিয়ে নিচ্ছে কে রে। এত সুন্দর বাঁশিওয়ালা বাঁশি বাজায়, সবার মন জয় করে, এত প্রশংসা পায়, কিন্তু আজ পর্যন্ত তার ক্ষমতা হলো না কাউকে ঘর ছাড়া করতে পারে। এই ঘর ছাড়া ক্ষমতা যার হাতে, তিনি হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। আর ওই ভগবান কৃষ্ণকে যদি আপনি বক্তা, চুক্তিবদ্ধ বক্তা কৃষ্ণপালকে ওই কৃষ্ণের সঙ্গে নামের সঙ্গে এক করে দেন, তাহলে কি ভক্তি আপনার বাড়লো না কমলো? যার জন্য আমি সব আসরে দাঁড়িয়ে শিক্ষামূলক কথায় বলি, মনে রাখবেন এটা দেখার একটা শান্তি। একটু বাঁকা হয়ে দাঁড়ালাম, আপনি দেখলেন, একটু ভালো লাগলো, কিন্তু এই পথ ভালো লাগার পথ নয়, মনোরঞ্জনের পথ নয়, এই পথ হচ্ছে ভক্তির পথ। যার কথা বলবো তাকেই দেখবো, তাকে ছাড়া সেই আসনে অন্য কাউকে বসাবো না। মুরলি বাজাবে, ধবলি চড়াবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, ধবলি চড়াবে। গলে দোলে গলে দোলে বন ফুল মাল, রাধে গোবিন্দ গোপাল ভজমন, গোবিন্দ গোপাল ভজমান, রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল ভজমান, রাধে গোবিন্দ গোপাল। দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল হে ভূভার হারি, জয় কংসারি দুষ্কৃত বিনাশ হে যোগী জন দুর্লভ, জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ, জয় রাধা বল্লভ, রাধিকা প্রেমে মতোয়াল, কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए। জয় দীন ভক্ত দয়াল, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে গোবিন্দ গোপাল ভজমন, রাধে রাধে গোবিন্দ গোপাল ভজমন, ভজমন, ভজমন। গোবিন্দ
বলে ভাই বৃন্দাবন ধামে কি জয় ভগবান চৈতন্যদেব শান্তিপুরের মাটিতে বসে ভক্ত সঙ্গে কৃষ্ণের প্রেম ধ্বনি দিলেন জীব শিক্ষা। এই ধারা আজ অব্যাহত দেখবেন, যেখানে বৈষ্ণব সেবা সেখানে দেখবেন বলা হয় পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় কে দিল শিক্ষা? যিনি নিজেই কৃষ্ণ তিনি কৃষ্ণের জয়ধ্বনি দিচ্ছে, যিনি নিজেই কৃষ্ণ তিনি কৃষ্ণ নাম জপ করছে। আজকে যে এই যে কথাটা কিভাবে নেবেন আমি জানি না, তবে দৃষ্টিভঙ্গিটা অন্যরকম করবেন না, ক্ষমা চাইছি। আমি বলতে চাইছি, বলুন তো, এই যে দক্ষিণ 24 পরগনায় জেলায় বৈষ্ণব ধর্ম অবলম্বন করে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি মালা জপ বেড়েছে না কমেছে? সংখ্যা বলি হরি এই বলছে বেড়েছে, মালা জপটা বেড়েছে। তা এখন কথা প্রশ্নটা হলো মালা জপ যে বাড়লো, এটা তো জেলাটা তো কৃষ্ণ ভজনের জেলা নয়। এই জেলা তো ছিল রামচরিত কথার জেলা, এই জেলায় ছিল রামায়ণ। এটা অস্বীকার করতে পারবেন না। 40 বছর পিছিয়ে যান, 50 বছর পিছিয়ে যান, পিছিয়ে গিয়ে দেখুন এই জেলাতে তখন সেই সময় তখনকার সময়ে স্বর্গীয় অনাথ বন্ধু অধিকারী তিনি আসতেন রামায়ণ করতে। হ্যাঁ, মেদিনীপুর জেলা থেকে। আজ মানুষ রামচরিত কথা একেবারে কণ্ঠস্থ। সেই জেলা আজকে হয়ে গেল হরিনাম যজ্ঞের জেলা। এত আমূল পরিবর্তনটা হলো কি করে? হরিনামের প্রতি মানুষ এত আকৃষ্ট কেন, কি করে হলো? এমনকি এই জেলাতে এখন সংখ্যা বোধহয় বেড়েই গেছে প্রসাদ ভোজী বহু মানুষ। অস্বীকার করতে পারবেন না, আমি তো বানিয়ে বলবো না। এখন বহু মানুষ প্রসাদ ভোজী এবং সঠিক নিয়মে তারা কৃষ্ণ সেবা করছে, ভালো গুরুঘর ধরেছে, হঠাৎ করে গুরুবরণ করেনি, দেখে শুনে গুরুবরণ করেছে। যাকে ধরলে পরে আমি ভজনীয় শিক্ষা পাবো। যে গুরুদেব আমার সাধন ভজন জানে, যে গুরুদেব ভোগ লাগাতে জানে, ভোগ লাগিয়ে ভোগের থালা সরাতে জানে, যে গুরুদেব আরতি করতে জানে, যে গুরুদেব আমার শৃঙ্গার জানে, যে গুরুদেব আমার গুরুদেব ভগবানের শয়ন জানে, ভগবানকে জাগরণ জানে, সেই গুরুদেবকে গুরুদেব বলে বরণ করেছে। ওই আগের মতো নেই বাবা মায়ের গুরুদেব ছেলে বাড়িতে এলো, ছেলে বৌমাও দীক্ষা নিয়ে নিল। শ্বশুর শাশুড়ি যখন দেখে ছেলে বৌমা, না এই যুগ নেই। দেখবেন শ্বশুর শাশুড়ির গুরুদেব আলাদা, ছেলে মেয়ের গুরুদেব আলাদা। ও যে তোমাদের গুরুদেবকে তোমরা পছন্দ করে নিয়েছো, তোমাদের গুরুদেবকে তোমরা যাচাই করে নিয়েছো। আমরাও যখন গুরুবরণ করবে মানব দেহে, তখন আমরা গুরুদেবকে যাচাই করব। আর গুরুদেবও দেখবেন এখন অনেক কিন্তু অমূল পরিবর্তন। আগেকার গুরুবৃত্তি আর এখনের গুরুবৃত্তি অনেক ফারাক, অনেক ফারাক। আগে গুরুবৃত্তি কিরকম ছিল? গুরুদেব আসতো, স্নান করাতো, ভালো নতুন একটা বস্ত্র পরবি, আমি আমার ঘরে বসে থাকবো, কিছুই লাগবে না, কোনো দক্ষিণার প্রয়োজন নেই, 1 টাকা দিলেই হবে। হ্যাঁ, আর শোন, যা দেব মন্ত্র এটা মনে রাখবি, যদি জপ করতে নাও পারিস কোনো চিন্তা নেই, আমি তো আছি। এই বৃত্তি এখন নেই। এখন গুরুদেব দীক্ষায় বসলেই ওই কথাবার্তা আগে হয়ে যায়, কন্ডিশন। শোনো, আমি যেমন মন্ত্র জপ করব, আমি যেমন একাদশী ব্রত পালন করব ইত্যাদি, আমি যেমন রাধাষ্টমী ব্রত পালন করব, শব্দ অদ্বৈত সপ্তমী তিথি পালন করব, তুমি সেবক সেবিকা, তোমাকেও করতে হবে। আমি যেমন দিয়ে পাই, হ্যাঁ আমি জানি একদিনে হবে না, কিন্তু তোমার কানে দিয়ে রাখলাম, অতি শীঘ্র করে মতটা পরিবর্তন করো, শীঘ্র করে এসো, তাকে দাও, দিয়ে পাও। এইভাবে তৈরি করে করে আজকে এই অবস্থা, যার জন্য আজকে মানুষ এই জেলাতে চৈতন্য চরিতামৃতের কথা শোনে, চৈতন্য ভাগবতের কথা শোনে, এবং শ্রীমৎ ভাগবতের সঙ্গে তারা সম্পর্ক গড়েছে। আর ভাগবতের সঙ্গে সম্পর্ক হয়েছে বলেই আর কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলায় শোনা যায় না যে রাত্রি 10:30টার সময় মহান্ত বিদায় হচ্ছে। কিন্তু 10:30টার সময় মহান্ত বিদায় এই জেলাতে ছিল ধারা। আমি কিছুটা দূরে কীর্তন করে গেছি, আজ থেকে বহু বছর আগে আমি শুনে দেখেছি 10:30টার সময় মহন্ত বিদায়, মানে অধিক রাত্রে মহন্ত বিদায়। এখন মানুষ বুঝেছে যে না, মহন্তকে যেমন আমরা আহ্বান করি, বিদায়টাও সময় মতো দিতে হবে, যেন তার মাঝ পথে থেকে না থাকে। ঠিক ধারাটা কেমন? খুব প্রাচীনকালে এই ধারাটা ছিল
দেখবেন মেয়ে জামাই যদি বাড়িতে এসেছে, আত্মীয় পরিবার যদি বাড়িতে এসেছে, সূর্য ডুবে যাওয়ার আগেই তড়িঘড়ি করে খাইয়ে দাইয়ে আত্মীয়কে বিদায় দেওয়া, আসুন। কারণ তখনকার সময় তো মোবাইল ছিল না, পৌঁছলো কিনা তাও জানি না। হ্যাঁ, পরদিন ওই গ্রামের লোক এই গ্রামে আসবে দই বিক্রি করতে, দইওয়ালা খবর দেবে, হ্যাঁ তোমার মেয়ে জামাই ঠিক সময় মতো পৌঁছে গেছে, কোনো চিন্তা নেই। কি ভুল বলছি আমি বানিয়ে বলছি? বানিয়ে বলছি না, এটা বাস্তব সত্য। আজকে অমূল পরিবর্তন। আজকে মানুষকে ভজনের ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে, সে মায়ের পূজারী হোক, শিবের পূজারী হোক, আর কৃষ্ণ ভজন করুক, কৃষ্ণ সেবা করুক, মানুষ কিন্তু আর আবেগে চলে না। মানুষ রীতিমতো জানতে চায় যে কোন প্রক্রিয়ায় আমি যুগল ভজন করব, কোন প্রক্রিয়ায় আমি সেবা কার্য করব, কিভাবে ভোগ লাগাতে হয়, ভোগের সময় কি চিন্তায় থাকতে হয়। অনেক কাছে বলে না, ভোগের সময় মুখের মধ্যে কাপড় বাঁধা থাকে যেন থুতুটা নিঃশ্বাস প্রশ্বাস যেন না যায়। এমনও দেখবেন ঠাকুর ঘরে আপনি যদি চোখ রাখেন, দেখবেন অনেক সাধু সন্ত বৈষ্ণব আছে মুখে কোনো কাপড় দেয় না, খোলা মুখ রান্না করছেন, ভোগ রন্ধন করছেন। আপনি কথা বলতে যান, কথা বলবে না, ওই রান্না করছে। আর কার কথা ভাবছে জানেন? কৃষ্ণ নাম করছে না, তাহলে হরিনাম করছে না, তাও করছে না। কি ভাবছে জানেন? রাধারানীকে স্মরণ করছে। কেন স্মরণ করছে না? ওই যে রাঘব পণ্ডিতের বাড়িতে রঘুনাথ দাস, এই যে রঘুনাথের জীবনী হয়ে গেল না, কথাগুলো শুনেছেন কিনা জানি না, ও বলেছে কিনা তাও জানি না। বলেছে? মাথা নাড়লে কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ সেই সময় আপনি আমার কাছে ছিলেন। হ্যাঁ, সেই সময় আপনি আমার কাছে ছিলেন, আপনি ওর সময় এখানে ছিলেন না। যাই হোক, যারা ছিলেন তারা স্মরণ করে দেখুন তো ওই জায়গাটা টাচ করেছে কিনা। রাঘব পণ্ডিতের বাড়িতে যখন রঘুনাথ দাসকে কৃপা করলেন, পূর্ণ কৃপা করলেন, মানে নিতাই গৌর দুই ভাই, হ্যাঁ, তাদের উচ্ছিষ্ট তাকে দিলেন। সেই যে ভোগ রন্ধনটা করেছিলেন রাঘব পণ্ডিতের ঘরে, আসতে চিরাদধি মহোৎসব, সেখানে অন্ন ভোগ রান্না হয়েছে। রান্নাটা কে করেছিল? স্বয়ং রাধা ঠাকুরানী। কাকে খাওয়াবে বলে? না নিতাই চৈতন্যকে খাওয়াবে বলে, কানাই বলে কে খাওয়াবে বলে। সেই ধারাটা এখনো সাধু সন্ত বৈষ্ণবের মধ্যে আছে, যে এমনও বৈষ্ণব আছে ধরুন সে রান্নাই জানে না, সেও যদি ভোগ ঘরে যায় গুরু আজ্ঞায় রন্ধন করতে, তাকে গুরুদেব বলে দেয়, শোনো রাঘবের বাড়িতে রাধারানী এসেছিল রান্না করতে, সেই রাধারানীকে স্মরণ করো। রাধারানী তাহলে কৃপাময়ী কৃপা করে তুমি তোমার দেহের মধ্যে প্রবেশ করে তোমার হাত দিয়ে রান্না করে ঘরে তার ঠাকুর খাবে। এই যে অনুভব, এই শিক্ষাগুলো আপনি পাবেন কোথায়? গ্রন্থে লেখা আছে, পড়াশোনা করলে পাবেন। যার জন্য বলে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণলভ্য হয়। কৃষ্ণলভ্য হয়। সাধু সঙ্গ করতে বলেছে, কৃষ্ণপালের সঙ্গ করতে বলেনি। কৃষ্ণপাল ভালো বক্তা হতে পারে, ভালো বক্তব্য রাখতে পারে, ভালো গান গাইতে পারে, বাচন ভঙ্গি ভালো হতে পারে, দেখতে যেমনই হোক, কিন্তু কৃষ্ণপালের সঙ্গ করতে বলেনি, কোন কীর্তনিয়ার সঙ্গ করতে বলেনি। সঙ্গ করতে বলছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে কি হবে? আমার ভজনে উন্নতি হবে। কারণ সাধুদের দরবারে গেলে সাধুরা একটা কথাই শিক্ষা দেয়, তারা বলে না যে এটা করো সেটা করো, তারা একটা কথাই বলে, সংসারী জীব, আবদ্ধ জীব, এই মায়ার মূলটা যদি কাটাতে হয়, জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ, কৃষ্ণ নাম জপ করুন। নহ কৃষ্ণ কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া এ জীবনে নাকি জানি আন, জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ। যথা থাকি তথায় দেখি সকল কৃষ্ণময়,
কৃষ্ণময় যথা থাকি তথা দেখি যথা থাকি দেখি যথা কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে মো তনু মন জপ কৃষ্ণ গাব কৃষ্ণ লাভ কৃষ্ণ নাম কৃষ্ণ ছাড়া হে জীবনে ভগবান কি জানি না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। ইতিমধ্যে মাও এসে গেছে শান্তিপুরে। সেই মা সচি ঠাকুরানীকে 10 দিন কাটালেন। 10 দিবস কাটাবার পর মাকে ভক্তি করে বললেন, মা আপনি আদেশ করুন আমি কোথায় যাব। আপনারা সকলেই জানেন মাতৃ আজ্ঞাবাহী শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মাকে খুব ভালোবাসতেন, খুব শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। তার মায়ের প্রতি ভক্তিটা কেমন বলছে, তার মায়ের প্রতি ভক্তিটা হচ্ছে মৃন্ময়ী চিন্ময়ী, কোনো ভেদ নাই, কোনো ভেদ নাই। যে ভেদ আমার মধ্যে আছে, যে ভেদ আপনার মধ্যে আছে, আছে বলেই মায়ের পূজা অর্চনা শেষে আমরা কি করি, ভাসান দেখবার জন্য ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকি। কত লোক জমায়েত হয়, ভাসান দেখব। আপনাদের মনে জাগতে পারে কথাটা, তাহলে আপনি বলতে চাইছেন কি ভাসান দেখব না? ভাসান বলে কি কিছু নাই শাস্ত্রে? হ্যাঁ আছে, লেখা আছে শাস্ত্রে আহ্বান বিসর্জন। কিন্তু কথাটা পুরো কথাটা জানতে হবে। আহ্বান বিসর্জন লেখার পর নিচে লিখে দিয়েছে, যিনি আহ্বান করবেন তিনি বিসর্জন দেবেন, যিনি আহ্বান করবেন না তিনি কখনো বিসর্জন দিতে পারে না। চৈতন্য লীলায় দেখুন, অদ্বৈতাচার্য প্রভু ডেকে আনলো, আর বিদায় দেবার সময় বিদায়কে দিল, অন্য কোনো ভক্ত পার্শ্বদ কেউ দেয়নি, অদ্বৈতাচার্য প্রভুই দিল। যার জন্য পুরীতে লিখে পাঠিয়েছিল, আউল রে কহিও বাউল, আর হাটে না বিকায় চাউল, যা বিকবার বিকিয়ে গেছে এবার ওর গন্তব্যস্থানে ওকে চলে যেতে বলো। তার মানে কি দাঁড়ালো? খুব সহজ, যিনি আহ্বান করলেন তিনি বিসর্জন দিলেন। এই ধারাটাকে মর্যাদা দিতে হবে, মান্যতা দিতে হবে। তা শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, মা আমি কোথায় থাকবো? তুই বাবা নীলাচলে থাক। 10 দিবস শান্তিপুরে করিয়া যাব, 10 দিবস শান্তিপুরে করিয়া যাব, 10 দিবস শান্তিপুরে
করিয়া যাপ ধর্মীবন শান্তিপুরে করিয়া যাব নীলাচল পথে প্রভু করিলেন গম নীলাচল পথে প্রভু চলল করিলেন গম চলে নীলাচলে মহাপ্রভু নীলাচলে মহাপ্রভু নীলাচলে মহাপ্রভু চলে নীলাচলে মহাপ্রভু নানা এমন প্রেম দেখি নাই প্রভু নীলাচলে মহাপ্রভু নীলাচলে মহাপ্রভু নানা এমন প্রেম দেখি নাই প্রভু চলে নীলাচলে মহাপ্রভু